সোশ্যাল মিডিয়ার বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা অভিনন্দন। আমি বর্তমানে আছি সাতক্ষীরা ডিসি ইকো পার্ক বাকাল, অর্থাৎ সাতক্ষীরা আপনার মেডিকেলের পিছনে যে পার্কটা আছে সেই পার্কটা দেখানোর জন্য একটু চেষ্টা করছি। আপনারা আমার সাথে থাকেন এবং আপনারা দেখেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এই যে আপনার ডিসি ইকো পার্ক, জি এটা আপনাদেরকে টিকিট সিস্টেম এটা? জি আচ্ছা, কত করে টিকিট পাই নেন? গেটের প্রবেশ টিকিট এই 10 টাকা। জি আর ভেতরে হচ্ছে আপনার যে বাচ্চাদের খেলার জায়গা আছে, জি। ওখানে হচ্ছে বাচ্চাদের জন্য হচ্ছে আপনার 20 টাকা করে নেওয়া হয়। গেটে বাচ্চাদের কোনো টিকিট নেই। জি আর যদি হচ্ছে বোটে যায়, মানে আমাদের এখানে বোট সিস্টেম আছে, বোটে যদি যাওয়া হয় সেক্ষেত্রে আপনার হচ্ছে পার পার্সন 20 টাকা করে নেয় টিকিট। জি জি। আচ্ছা, আপনার এই পার্কটা তৈরি করছেন কে? এর প্রতিষ্ঠাতা কে? ডিসি স্যার, ডিসি স্যার? মহিউদ্দিন স্যার, মানে ডিসির বাসা কোথায়? মেহেরপুর। মেহেরপুর। ডিসি সাহেব তৈরি করছেন এটা? আচ্ছা, তা আপনার এখানে কি যে আপনার যে সামনে যে গাড়ি আছে বা পার্কিং তো নাই, তা গাড়ি রাখার কি সুব্যবস্থা আছে বা আপনাদের কি সিকিউরিটি আছে এটা? জি, গাড়ি রাখার সিকিউরিটি আছে। আর হচ্ছে আমাদের পিছন গেটে হচ্ছে আপনার গাড়ি রাখার জন্য পার্কিংয়ের ব্যবস্থা করা হচ্ছে নতুন করে। ও আচ্ছা, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। দেখেন আপনারা এই ইকুরিয়াম ফিশ, এটা ব্যাপক সুন্দর দেখাচ্ছে। এখানে মাছ চাষ খুব মজাদার একটা বিষয়। দেখেন আপনারা এই পুরো এই যে এটা যেটা আছে এখানে সব এই ইকুরিয়াম ফিশ এই ঘুরছে, কত সুন্দর পরিবেশ লাগছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি, আরও একটু দেখি এ পাখে দেখি। আপনারা দেখেন, আমার সঙ্গে থাকেন, দেখেন আপনারা। পার্কের ভিতরে যাচ্ছি, আপনারা দেখেন, আমার সাথে এবং সঙ্গে থাকেন। সব কিছু দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করব। অবশ্যই ছোটো বাচ্চাদেরও খেলনা এবং বিভিন্ন ধরনের দেখেন আপনারা, যা বাচ্চারা এসে মনোমুগ্ধকর খেলতে পারবে, আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং পার্কের ভিতরে বিভিন্ন ধরনের গাছ, নতুন নতুন যে গাছের আমরা সবগুলোর নাম জানি না। দেখেন খুব সুন্দর পরিবেশ, মানে একটা বেড়ানো মনোমুগ্ধকর স্থান আমি মনে করি। আপনারা আসবেন এবং উপভোগ করবেন। আমাদের পেজের নাম হচ্ছে স্বাধীন ভোট। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, আমি তো আপনার ইউটিউবে দেখছি, আজকে পার্কে এসে আপনার সাথে আমার সাক্ষাৎ হলো। জি। তা আপনি যদি আপনার পরিচয়টা দিতেন এবং কিসের জন্য আসছেন যদি একটু আমি জানতে পারতাম। আলহামদুলিল্লাহ, আমি এএচআই মহিবুল্লাহ। জি জি আমি এখানে আসার উদ্দেশ্য যে এখানে ইট ইজ ওয়ান অফ দ্য হেরিটেজ সাইট অফ সাতক্ষীরা। জি এখানে এসে ফার্স্ট টাইম নিজের যখন যে অবসর সময়, যে চাকরির ফাঁকে কাজের ফাঁকে সমস্ত অবস্থা একটা সুন্দর একটা এনজয় করার মতো ফ্যামিলি সহকারে একটা ইনহসপিটেবল একটা এনভায়রনমেন্ট এখানে আছে। জি জি এবং এটা যে এমন একটা সুন্দর একটা জায়গা, আসলে সাতক্ষীরার ভিতরে যে এত সুন্দর একটা প্লেস আছে আমি জানতাম না। জি। আমি যখনই জানতে পেরেছি তখন আমি এসেছি। ও আচ্ছা আচ্ছা। আমার খুব ভালো লাগতেছে। আর সব থেকে বেশি ভালো লাগতেছে যে আপনাদের মতো কিছু ভাই পেয়েছি। জি জি। আপনাদের সাথে কথা বলতে পেরে আমার খুব ভালো লাগতেছে আর কি। তো ভাই আপনি আসছেন এখন শ্যুট করতে না? জি জি, আমি একটা শ্যুট করতে আসছি। জি, আপনার দেখছি এই যে ক্যামেরাম্যানও আছে, জি 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 পাশে আরেকজন আসছে দেখছি, এই যে ক্যামেরাম্যান আছে। জি 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 হ্যাঁ, এর জন্য করে ভাইজান আমি আপনার কিন্তু ইউটিউবে দেখছি জি জি বা ফেসবুক পেজে দেখছি, কিন্তু আজ সরাসরি দেখে আমার খুব ভালো লাগছে ভাই। জি জি, আমি খুব আনন্দিত ভাইজান আলহামদুলিল্লাহ। যে আপনার সাক্ষাৎকার দিতে পারছি, এটা আমার সৌভাগ্যের বিষয়। তা ভাইজান, আপনি বর্তমানে কিসের শ্যুট দেবেন এখন? আমি একটা বাংলা সঙের শ্যুট দিব। জি যেহেতু আমরা একটা সেবামূলক চাকরি করি, জি জি সুতরাং চাকরির ফাঁকে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে ডিউটির শেষে জি আমি এই সেবামূলক কাজগুলো করে থাকি, জি যেন এতে আরও বর্তমান তরুণ প্রজন্ম জি তারা অপসংস্কৃতির দিকে ধাবিত না হয়ে, মাদকের দিকে ধাবিত না হয়ে এবং খারাপ কোনো সংস্কৃতির দিকে ধাবিত না হয়ে তারা জি। সুস্থ সংস্কৃতি, ইসলামী সংস্কৃতি এবং এর দিকে ধাবিত হয়। যেন আমি চাই এই যুব সমাজটাকে বাঁচাতে, জি 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 আমি চাই এই দেশের মা ও মাটিকে বাঁচাতে, জি আমি চাই
আমি মনে করি এই দেশের যুবকরাই হচ্ছে ভবিষ্যতের সম্পদ, জি ফিউচার অ্যাসেট। জি। এই যুব সমাজ যদি আজকে ধ্বংস হয়ে যায়, তাহলে আগামীতে সেই কবি নজরুল আর রবি ঠাকুরের মতো আর মাইকেলের মতো হে বঙ্গ ভাণ্ডারে তবে বিবিধ রতন, এটা আর খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আমি চাই যে এই দেশে যেন আরও কবি নজরুল, রবি ঠাকুর জি, জি। এবং মাইকেলের জন্ম হোক, এবং এরা যেন সুস্থ সংস্কৃতি থাকে এবং অপসংস্কৃতি থেকে এরা সুস্থ সংস্কৃতি থেকে আমাকে দেখে যেন তারা ইন্সপায়ার পায়। জি জি। এই জন্য আমি কিছু কিছু সুস্থ বিনোদন তাদেরকে দিয়ে থাকি, যেন তারা এর পথে মাদক ছেড়ে তারা সঠিক পথে আসে। ভাইজান, আমি আজ একটু বুঝলাম যে পুলিশ জনগণের বন্ধু। তা আপনারা দেখে আমার ঠিক সেটাই মনে হয়েছে যে আপনার যে বন্ধু সুলভ যে আচরণ, আমিও খুব মানে খুশি যে আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। আপনার এই কথাগুলো আমি ইনশাল্লাহ চেষ্টা করব যুব সমাজের জন্য, যে আপনি যে অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন কাজের ফাঁকে আপনার ডিউটির শেষে, আমি এটা আপনাকে ধন্যবাদ আর দিয়ে একটা ছোট করব। কথা, যে আমাদের বর্তমান যিনি পুলিশ সুপার মহোদয় বর্তমানে সাতক্ষীরাতে এসেছেন, জি জি অত্যন্ত একজন জেন্টেলম্যান, খুবই ভালো মানুষ। জি উনি খুবই ভালো একজন মানুষ। আর বিশেষ করে আমাদের যে আলফা 2 স্যার সজীব স্যার, আপনারা তো সবাই তাকে চেনেন, জি অবশ্যই। তারও যথেষ্ট একটা আছে, যথেষ্ট আপনাদের অত্র অঞ্চল নিয়ে। উনিও একজন ভালো মানুষ। জি এবং আমাদের এই সাথে যারা কাজ করতেছে, আপনাদের সাংবাদিক অনেক ভাইয়েরা আছে, আমার সাথে অনেক ভালো সম্পর্ক। আমার কাছে মনেই হয় যে আমার কাছে মনে হয় যেন আমি আপনাদের পরিবারের একজন। ঠিক। ভালো লাগছে। জি অবশ্যই। ইনশাআল্লাহ। আচ্ছা ভাইজান, আমাদের জন্য আসসালামু দোয়া আলাইকুম। করবেন, আমাদের এই দমদম রেকর্ডসের জন্য অবশ্যই অবশ্যই আপনাদের জন্য দোয়া করবেন। জি ভাইজান, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি সংযুক্তা। জি আমি সাতক্ষীরার বাসিন্দা। আমি এখানে সবসময় আসি এবং এই পরিবেশটা অনেক সুন্দর।